এ আমার বান্দিরা, এ আমার বান্দারা, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। তুমি দুনিয়ার জীবনে ভালো অথবা মন্দ আমল যেগুলা তুমি করে যাবা সব আমি তোমার সামনে তুলে ধরব। ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সূরা ইয়াসিনের ভিতরে আসছে ওই দিনটা এমন হবে, আল্লাহ নিজে বলেন বান্দারা ওই দিন তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। আমরা দুনিয়াতে দেখি কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, তার কোনো বিচারা পাওয়া যায় না। কিন্তু রব্বুল আলামিন বলে আমার বান্দারা হাসরের মাঠ আমি যেদিন কায়েম করব ওই দিন আমি তোমাদের উপর কোনো জুলুম করব না, তোমাদের উপর কোনো বেইনসাফি করব না। তোমরা দুনিয়াতে যেমন আমল করবা আমি আল্লাহ তোমাদের সাথে তেমন ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কেন আসলাম, কিসের জন্য আমরা আসলাম? দুনিয়াতে আসার পরে রব্বুল আলামিন কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন এই কথাই আমরা ভুলে গেলাম। অথচ সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানব জাতি, হে মানব গোষ্ঠী, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার গোলামের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমার দাসত্বের জন্য ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। তাহলে আমার ভাইয়েরা, আমরা যদি ওই রবকে ভুলে যাই, ওই রবের হুকুম আহকামকে যদি আমরা ভুলে যাই, রব্বুল আলামিনের জন্য আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছি ও আমার বান্দারা, ও আমার বান্দেরা, তোমরা যদি আমাকে ভুলে যাও আমার কোনো ক্ষতি হবে না। তোমরা যদি আমাকে বলে দাও আমার কোনো লস হবে না, আমার কোনো ক্ষতি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রতিটি মানুষ সে তার নিজের কৃতকর্মের জন্য, নিজের আমলের জন্য নিজে দায় হবে। বাবার আমলের বোঝা মা বহন করবে না একজন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না, কেউ কারো পাপের বোঝা একজনের তার একজন বহন করবে না। এরপরে আমার রব্বুল আলামিন এজন্য বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা আসহাবাল ইয়ামিন হবে। বলে আসহাবাল ইয়ামিন কারা হবে? এতক্ষণ যে আমরা শুনলাম যাদের আমল নামাটা ডান হাতে আসবে, ওই ডান হাতে যাদের আমল নামা আসবে ওই লোকগুলা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ওই লোকগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল নামা ডান হাতে পাওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে, ওই কাজগুলো আমাদের ধারাবাহিক আমাদের সামনে আসতেছে। আমার ভাইয়েরা, আজকে আলোচনার মঞ্চটা এটা একটা নাটকীয় সিনেমা পরিণত হয়ে গেছে। আজকে এখানে কোরআন নাই, হাদিস নাই, বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ভরে যায়।